হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা সিরিজের কথা না বলেই পারছি না, যেটা আমি অনেকদিন আগে দেখে ফেলেছি এবং এটা লং ডিউ আছে। সেটি হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। হ্যাঁ, এটা রিলিজ করেছিল এই বছরেরই মার্চ থেকে এপ্রিলের মধ্যে। আমার তখনই দেখা হয়ে গেছিল, বাট রিভিউ করা হয়নি, অত্যন্ত দুঃখিত তার জন্য। সিরিজে রয়েছেন সুপারস্টার জিৎ, মানে তাছাড়া রয়েছেন ঋত্বিক ভৌমিক, শাশ্বত চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদা, এবং শুভাশিস বাবুও। মানে বেঙ্গল থেকে অনেক অভিনেতাকে নেওয়া হয়েছে। ঋত্বিককে আপনারা অবশ্যই চিনবেন, কারণ সে রিসেন্টলি বান্দিশ ব্যান্ডিটস করেছে, প্লাস দ্য হুইসেল ব্লোয়ার বলে একটা সিরিজ করেছে। আমার অন্তত এই দুটো কাজ দেখা আছে তার। আর এটা কাইন্ডটা বলতে পারেন সুপারস্টার জিতের বলিউড ডেবিউস। সিরিজের ব্যাকড্রপ হচ্ছে 90-এর দশকের কলকাতা শহর। এবং না, এটা খাকিদা বিহার চ্যাপ্টারের ডাইরেক্ট সিকুয়েল নয়। এই নামটা ব্যবহার করে এরকম একটা সিনারিও দেখানো হচ্ছে। কিন্তু বিহার চ্যাপ্টারের টোনটা অনেকটাই আলাদা ছিল, কারণ সেখানে একজন নিউ পুলিশ অফিসার রিসেন্টলি চার্জ নিয়েছেন, এবং অবিনাশ তিওয়ারি বলে সেখানে ভিলেন প্লে করেছিল, আর কারণ ট্যাকার ছিলেন হিরো। কাস্টিং দুটো সিরিজেই দুর্দান্ত। তবে বেঙ্গল চ্যাপ্টারে আরো সাপোর্টিং কাস্টে রয়েছেন পরমব্রত, মিমো চক্রবর্তী এবং চিত্রাঙ্গদা সিংহ। মানে বলিউড আর বাংলা টলিউড থেকে মিশিয়ে আর্টিস্ট নেওয়া হয়েছে। সিরিজটা যে ব্যাকড্রপটা সেট আপ করা হচ্ছে বা যেটা অডিয়েন্সকে দেখানো হচ্ছে, সেটা সেট আপ করতেই প্রথম 3টা এপিসোড নিয়ে নেওয়া হয়েছে। বাকি 7টা এপিসোডের মধ্যে পুরো স্টোরিটাকে র্যাপ আপ করা হয়েছে। তো এরকম ডিউরেশন ওয়াইজ দেখতে গেলে কিছু কিছু জায়গায় তো ড্র্যাগ মনে হচ্ছিল। তবে প্লট আর স্ক্রিন প্লে দিয়ে দেখতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইকুয়াল স্পেস দেওয়া হয়েছে। অবশ্য হ্যাঁ, আপনার মনে হবে কিছু কিছু সাপোর্টিং ক্যারেক্টার আন্ডার ইউটিলাইজড, মানে যেই ক্যালিবারের অ্যাক্টরকে নেওয়া হয়েছে তাদেরকে ভালো করে ইউজ করা হয়নি। যেমন শুভাশিস বাবু ও চিত্রাঙ্গদা সিং, এদের আরো আরো জায়গা দিলে হয়তো আরো ভালো পারফর্ম করতে পারতো, বা তাদের ভালো ক্যারেক্টারটা ফ্লেশ আউট হতো। সেটা হয়তো আমার মনে হয়েছে এখানে দেয়া হয়নি, বা তারা নিজের ক্যারেক্টারের সাথে জাস্টিস করেননি। আসি তাদের কথায়, যারা এই সিরিজটাকে পুরো চালিয়ে নিয়ে গেছে। প্রথমত সুপারস্টার জিৎ, তার স্ক্রিন প্রেজেন্স তো দুর্দান্ত, এবং বলিউড হোক কি টলিউড, তিনি তাদের অ্যাক্টিং স্কিলস দিয়ে তিনি পুরো জায়গাটাকে বাজিমাত করে দিতে পারেন, এবং তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে। সেকেন্ড হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কারণ একজন ইকুয়াল ক্যালিবারের হিরোর অ্যাকচুয়ালি ইকুয়াল ক্যালিবারের ভিলেনও দরকার। তো সেইটা তিনি যথেষ্ট ভালোভাবে প্লে করেছেন, এবং তিনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। বাংলাতে তো কাজ করেইছেন, তাছাড়া বলিউড কিছু কাজেও তিনি ছিলেন, যেমন রিসেন্টলি তার কাজ ছিল হচ্ছে জুবিলি। এছাড়া আরেকজনের কথা না বললে নয়, তিনি হলেন ঋত্বিক ভৌমিক। ঋত্বিক ভৌমিকের যে ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, মানে কি করে সে নিচু লেভেলের একটা গুণ থেকে আস্তে আস্তে ল্যাডার বেয়ে বেয়ে একটা বড় মাথা হয়ে উঠলো সিন্ডিকেটের। অবশ্য আপনারা নিশ্চয়ই জানেন এখানে এরকম আন্ডারওয়ার্ল্ডের ক্ষেত্রে কি বলা হয়, যে একবার যে এখানে ঢুকে পড়ে সে এখান থেকে আর বেরোতে পারে না। সেরকম একটা প্লট পয়েন্ট আমরা এই সিরিজে দেখতে পাচ্ছি। আশা করি অনেকেই এর মধ্যে সিরিজটা দেখে ফেলেছেন, হয়তো আমি এই লাস্ট পার্সন যে রিভিউ করছি। অ্যাকশনের দিক দিয়ে বলবো যে অ্যাকশন খুব একটা বেশি নেই, কারণ এই সিরিজটা পুরো দাঁড়িয়ে হয়েছে স্ক্রিন প্লে আর ড্রামার ওপর। তবে হ্যাঁ, যেহেতু একটা পুলিশ ইনভেস্টিগেশনও হচ্ছে, সেই দিক দেখতে গেলে অ্যাকশন খুবই কম দেখানো হয়েছে বিটস এন্ড পিসেস এর মধ্যে। মানে সিরিজের যে ডিউরেশন, সেই তুলনায় অ্যাকশন খুব একটা নেই। তবে যতটুকু দেখেছি কোরিওগ্রাফি কিন্তু দুর্দান্ত। তো এই ছিল আমার রিভিউ। এর সিরিজটাকে আমি 7.5 দেবো আউট অফ 10। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, প্লিজ সাবস্ক্রাইব।